বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি ক্লাস 5 এর পরিমিতি নিয়ে। আজকে তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আলোচনা করেছিলাম আয়তকার চিত্র বা আয়তক্ষেত্র নিয়ে। আয়তকার চিত্র বা আয়তক্ষেত্রের ছবি এরকম হয়, অর্থাৎ যার বিপরীত বাহুগুলো সমান হয়, অর্থাৎ একটা বাহু বড় হয়, একটি বাহু ছোট হয়। যে বাহুটি বড় তার আমরা নাম দিয়েছি দৈর্ঘ্য। বড় বাহুর নাম হচ্ছে দৈর্ঘ্য, এটা আগের পর্বে বলেছিলাম। আর যেটা ছোট বাহু তার নাম দিয়েছিলাম প্রস্থ। আরো বলেছিলাম যে আয়তকার চিত্রের প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রি হয়, অর্থাৎ এগুলো 90 ডিগ্রি। এবার আয়তকার চিত্রের পরিসীমা যদি বের করতে বলা হয়, পরিসীমা কাকে বলে, এই যে পরিসীমা কাকে বলে তার নিয়েও আলোচনা করেছিলাম। পরিসীমা কাকে বলে? এই চারটি বাহুর যোগফলকে বলা হয় পরিসীমা। তখন পরিসীমা যদি বের করতে হয় তাহলে চারটি বাহু যোগ করতে হবে। তখন আমরা পরিসীমার যোগ করতে গিয়ে আমরা আয়তকার চিত্রের পরিসীমার একটি সূত্র আমরা নিজেরাই বের করেছিলাম। কিভাবে বের করেছিলাম? এই যে 10 সেমি আর 5 সেমি যোগ করেছিলাম, তাকে 2 দিয়ে গুণ করেছিলাম। তাহলে 10 মানে হচ্ছে দৈর্ঘ্য আর 5 মানে প্রস্থ, তাকে 2 দিয়ে গুণ করেছিলাম। দিয়ে আমরা সূত্র পেয়েছিলাম দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করে 2 দিয়ে গুণ। তাই সূত্রটা আমরা এভাবে লিখেছিলাম, 2 গুণ ব্র্যাকেটে দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন এককটা কি হবে? এই পরিসীমাতে একটা একক থাকবে, এককটা কি হবে? তো দৈর্ঘ্য যেহেতু সেমিতে আছে, প্রস্থ সেমিতে আছে, তাই পরিসীমাটাও সেমিতে হবে। যদি দৈর্ঘ্য এবং প্রস্থ যদি কিলোমিটার থাকতো তাহলে পরিসীমার একক কিলোমিটার হবে, যদি মিটার থাকতো তাহলে মিটার হবে। সেই জন্য সূত্র লেখার সময় তোমরা এখানে একক লিখবে, অর্থাৎ সেমি হলে সেমি হবে, মিটার হলে মিটার হবে, তাই এখানে সূত্রতে একক থাকবে। তো এভাবে আমরা সূত্র লিখেছিলাম। এখন তোমাদের অঙ্কে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন থাকবে। কিভাবে প্রশ্ন থাকবে? তোমরা একটি অঙ্কে বলবে যে একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য মনে করো 7 সেমি এবং প্রস্থ বলবে হয়তো 4 সেমি। দিয়ে তোমাদেরকে বলবে যে সেই আয়তকার চিত্রের পরিসীমা কত। তখন পরিসীমার সূত্র তোমরা এটা জানো, এই সূত্র অনুযায়ী করতে পারো। কিংবা যদি তোমরা সূত্র যদি ভুলে যাও তাও কিন্তু তোমরা সূত্রটা তোমরা নিজেরা বের করতে পারবে। কিভাবে? ছবিটা তোমরা আগে এঁকে নেবে, এঁকে নিয়ে তোমরা যদি বের করার চেষ্টা করো তখন দেখবে যে সূত্রটাও বের হবে। তো যাই হোক, এভাবে সূত্র তোমরা মুখস্থ করবে। তাহলে দৈর্ঘ্য 7 সেমি বললো, প্রস্থ 4 সেমি হলো, তাহলে পরিসীমা কি হবে? এভাবে লিখবে, 2 মানে 2, এখানে গুণ আছে ব্র্যাকেট, দৈর্ঘ্য কত 7, এখানে 7 লিখলাম, প্রস্থ হচ্ছে 4 লিখলাম। আর এখানে যেহেতু সেমি আছে তাই পরিসীমাটা নিশ্চয়ই সেমি হবে, তাই এখানে তোমরা সেমি লিখবে। দেখো এখানে কি হচ্ছে, 2 লিখলে, গুণ দিলে, 7 আর 4 যোগ করো, 11 হলো, এককটা সেমি থাকলো, 11 দুগুণে 22, তাহলে 22 সেমি। তাহলে এভাবে এই সূত্রের সাহায্যে তোমরা এই সমস্ত অঙ্ক করতে পারো। কোন অঙ্ক? যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি বলে দেয় তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কিভাবে বের করতে পারা যায় এই সূত্রের সাহায্যে সেটা আজকে করলাম। আগের পর্বে আরো আয়তক্ষেত্রের সূত্র আছে, সেই সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই দেখতে থাকো। থ্যাংক ইউ।